আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আজকে আমি ছাদ বাগানের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর সেটা হচ্ছে আমি গত 2 দিন আগে একটু বাজারে গিয়েছিলাম, মানে অন্য একটা দরকারে। তো দেখলাম অনেক চারা বিক্রি হচ্ছে, আর তো মনে মানলো না, তাই আমি 2টো বেগুন চারা নিয়ে আসছি। সামনে যেহেতু রোজা, আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর মাশাআল্লাহ বেগুন গাছ আগেরও ছিল, আছে এখনও, কিন্তু তারপরও আমার দেখে অনেক ভালো লেগেছিল, তাই 2টো বেগুন গাছ নিয়ে আসছি। আর যেহেতু সামনে রোজা আসতেছে, তো ওই রোজার জন্য আমি একটু প্রস্তুতি নিচ্ছি যেন বেগুনি খেতে পারি নিজের গাছের বেগুন দিয়ে ইনশাল্লাহ। তো খুবই ভাল লাগছিল বেগুন চারা 2টো দেখে। এই যে দেখুন, এখানে 2টো চারা। তো 2টো চারা আমি নিয়েছি 20 টাকা করে, 40 টাকা দিয়ে, কারণ ওরা আমার কাছ থেকে কিন্তু বেশ দাম চেয়েছিল। তো আমি একটু দামাদামি করে 30 টাকা করে চেয়েছিল, আমি বলেছি আমাকে যদি 20 টাকা করে দেন তাহলে আমি নিব। তো দিয়ে দিল, নিয়ে আসলাম। ইনশাল্লাহ আশা করি আমার এই বেগুন গাছ থেকে বেগুন খেতে পারবো। আর এখন আমি বেগুন গাছটা লাগাবো, সেই জন্য আমি এখানে দেখুন মাটিটা রেডি করেছি। প্রথমে আমি বলি যে মাটিটা আমি কি দিয়ে এখানে রেডি করেছি। প্রথমে আমি 2 দিন আগেই মাটিটা রেডি করেছি। এখানে আমি কবুতরের বীজটা দিয়েছি, কবুতরের যে ময়লা আবর্জনা থাকে, মানে বীজটা বলে যেটাকে, তো ওটা দিয়েছি। আর কিছু গোবর সার দিয়েছি, পচানো, মানে একদম কাঁচা না, যেটা নাকি আগে আমি তুলে রেখেছিলাম, সেটা এখন গাছ লাগানোর উপযুক্ত হয়েছে, সেই গোবর সারটা দিয়েছি। আর কিছু আমার ছাদ বাগানে যে অবশিষ্ট জিনিস থাকে, পাতা পড়ে, সেগুলো আমি পুড়িয়ে কিছু ছাই করে নিয়েছি, মানে ছাই, সেটা দিয়েছি। সব কিছু দিয়ে আর কিছু দিয়েছি সবজি পচানো মাটি, মানে কম্পোস্ট সার, সব কিছু দিয়ে আমি মাটিটা রেডি করেছি। তো মাটিটা রেডি করে এখন আমি আজকে চারাটা লাগাবো। তো অবশ্যই অনেকে জানতে চায় আমি কিভাবে মাটিটা তৈরি করি। তো এখন আমি চারাটা লাগানোর জন্য প্রথমে আমাকে এখানে বাজার থেকে যে ব্যাগিং করে তারা দেয়, সেটা আমাকে কেটে আমাকে চারাটা বের করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু বেশ মাটি, আর ঠিক এইভাবেই এই যে শিকড় সহই আমাকে এটা লাগাতে হবে। আর প্রথমে আমি এটা খুলে নিয়েছি, জাস্ট এটা এখানে তুলে রাখলাম। এখন আমি এখানে জায়গা করে নিব। এটা 2 সাইড থেকে, মানে মধ্যে থেকে মাটিগুলো নিয়ে 2 সাইডে রেখে তারপরে একটু জায়গা করে নিতে হবে, যেহেতু এখানে অনেক মাটি আছে। দরকার হয় কিছু মাটি আমি উঠিয়ে একটু দূরে সরিয়ে নিব, কারণ না হলে কিন্তু আমি এটা বসাতে পারবো না, আমার এখানে প্রচুর মাটি। এই যে আমি এখানে গর্ত করে নিয়েছি, কিছু গর্ত করে পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি এই মাটিগুলো দিব। এখন আমি এটাতে জাস্ট এইভাবে বসিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাদ বাগানের সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, চেষ্টা করি। অনেক সময় সময়ের অভাবে আসলে করা হয় না, অনেক লেটে ভিডিও দেওয়া হয়। তো আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেন, কমেন্টস করেন যে আপু কেন ভিডিও দিচ্ছ না। আসলে ফ্যামিলির একটু চাপ থাকে, কাজকর্ম থাকে, সব কিছু মিলে, অসুস্থ সুস্থ সব কিছু মিলে একটু দেরি হয়ে যায়। তো এই জন্য ভাবলাম যে আজকে এই ভিডিওটা করে ফেলি। গাছ 2টা কিনে নিয়ে আসছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি আবার একটু মাটি দিয়ে দিচ্ছি, কারণ এটা পানি দিলে কিন্তু মাটিটা নিচে চলে যাবে, তখন আবার একটু খালি হয়ে যাবে জায়গাটা। তো আপনারা দোয়া করবেন যেন আমি এই বেগুন গাছ থেকে রমজানের সময় যেন বেগুনি খেতে পারি ইনশাল্লাহ। আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমার ছাদ বাগানে অনেক বেগুন গাছ ছিল, এখন আমি একদম অনেক আগের পুরনো বেগুন গাছগুলো উঠিয়ে নিয়েছি। তাই ভাবলাম যে একটু নতুন একটা বেগুন গাছ লাগাই। এটা থেকে যদি আমি আবার বীজ রাখতে পারি তাহলে আবার আমার 2-3 বছর ইনশাল্লাহ কোনো
বেগুন গাছ কিনতে হবে না, বেগুনও কিনতে হবে না। তো এটা লাগিয়ে দিলাম। এখন আমি এটাতে পানি দিয়ে দিব, সেটা আমি পরে দেখাচ্ছি। এখন মাটিটা একদম সুন্দর করে বসিয়ে দিয়েছি। এখন আমি এই যে পানি দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। অনেকে আসলে জানে, আবার অনেকে জানে না যে যেদিন গাছ লাগানো হয়, যে কোনো চারা হোক, সেদিন কিন্তু আপনারা ভরপুর পানি দিয়ে দিবেন। এই পানিটাতে আস্তে আস্তে নিচে যাবে আর গাছটা একদম সতেজ থাকবে, কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আমি সেম প্রসেসে আরেকটা গাছেও পানি দিয়ে দিব, এটা দেখানোর কিছু নাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার বেগুন গাছের জন্য আপনারা দোয়া করবেন, অনেক অনেক বেশি বেশি বেগুন যেন হয়। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।